পুরুলিয়ায় প্রচারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরুলিয়ার কাশীপুরে সুকান্ত মজুমদারের রোড শো। পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তার এই রোড শো। সপ্তম তথা শেষ দফা অর্থাৎ 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। প্রচার যখন একেবারে তুঙ্গে, সেই সময় প্রচারে বেরিয়ে শাসক দলের বাধার মুখে পড়লেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পঞ্চশার থানা এলাকায় শহীদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা করা হয়, হলো ইট বৃষ্টি। একটু ওইসব যদি না করে তাহলে ইলেকশন জমে না। তৃণমূল ওদের কাজ করেছে, প্রতিটি ভোটেই করে। এর আগেও শহীদ বাধা ফাধা দেওয়ার চেষ্টা করেছে। হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে লাল ঝান্ডার সপক্ষে লোক বাড়ছে। যাদবপুর ঠিক করে ফেলেছে লাল ঝান্ডাকে জেতাবে। ভোট এখন মানুষকে আমরা গিয়ে আস্থা দিচ্ছি, ভোট করুন, ভোট দিন। তৃণমূল ওইসব করবে। এর আগে 100 ওয়ার্ডে আজকে রাতে ফ্লেক্স ছিঁড়েছে, কালকে সকাল রাতে ওখানে ওইগুলো এর আগেও করেছে। ওগুলো করবে। যাদের নিজেদের কাজের প্রতি কনফিডেন্স নেই তারা ওইসব বাধা বাধা দিতে চায়, ওতে ওদের লস। ও 4টে লোক কি পতাকা নিয়ে চেংমাছের মতো লাফালো, কিচ্ছু যায় আসে না। আমরা আছি রাস্তায়, যাদবপুর জেতার জন্যই নেমেছি। এখন বুঝতে পারছে যে লাল ঝান্ডা যেভাবে উঠছে এবং মানুষের বিশ্বাস ভরসা আদায় করছে, তাতে ভয় পেয়ে গেছে বলে গতকাল বিভিন্ন জায়গাতে চেষ্টা করেছে, পারেনি, এখানেও পারবে না। আজ রোড শো করতে গেছে পঞ্চশার থানায়, ক্যালকাটা পুলিশ এরিয়া। কি করছে পুলিশ? কি করছে? নির্বাচনের একজন যে কোনো সাধারণ মানুষ তার রাইট আছে প্রচার করার, ক্যান্ডিডেটের তো রাইট তো আছে বটেই।
তো ওখানে কি পুলিশ প্রশ্রয় দিচ্ছে? যদি না দেখে, যদি আটকায়, তাহলে মানুষের মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু আরো বাড়বে। এবং এটা নিশ্চিত বুঝে রাখুন, তৃণমূলের পরাজয়ের লক্ষণ আননার্ভড হয়ে গেছে। যেভাবে সৃজন সহ আমাদের বিভিন্ন জায়গায় কর্মীরা এগোচ্ছে, প্রার্থীরা এগোচ্ছে, তাদের ভয় পেয়েছে। কালকে ভয় পেয়েও কিন্তু শ্রীরামপুরে সেটাকে আটকাতে পারেনি। মনে রাখুন, এটা আটকাতে পারবে না। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ বাবু, একেবারে রাতের অন্ধকারে প্রথমে নাকতলা, যেখানে অরবিন্দ নগরে, সেখানে একেবারে সিপিএম এর পতাকা ফ্লেক্স ছেড়া হলো। সৃজন ভট্টাচার্য তার আজকে প্রচারে তিনি সকালে বেরিয়েছেন পঞ্চশহরে, বারবার বাধার মুখে পড়তে হলো, তার গাড়ি লক্ষ্য করে দৃষ্টি হলো, সেখানেও কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হলো। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, কেন বারবার প্রচারে বাধা দেওয়া হচ্ছে? দেখুন, প্রচার করার অধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রত্যেক দলেরই অধিকার আছে তার দলের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যারা এই কাজে বাধা দেয় তারা অগণতান্ত্রিক শুধু নয়, তারা গণতন্ত্রের যে মৌলিক উপাদান সেটাকে ধ্বংস করতে চাইছে। আসলে বিজেপি এবং তৃণমূল এদের একটাই লক্ষ্য ছিল, কংগ্রেস এবং বামপন্থীদের যেমন করে ও পশ্চিমবাংলায় যাতে মাথা তুলতে না পারে সেটা দেখা। কিন্তু বাংলার মানুষ কংগ্রেস এবং সিপিএম কে এই সংঘবদ্ধ লড়াইটাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছেন যে তারা বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে এই শক্তিটাকে প্রাধান্য দিতে শুরু করে দিয়েছেন। এতে এরা অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে গেছে। এই ভীত সন্তুষ্ট হওয়ার জন্যই এইসব কাপুরুষোচিত কাজ ওরা করছে। আমি এই কাজের তীব্র নিন্দা করছি। কিন্তু ওরা ঝিল ছুঁড়ে, গাড়ি ভেঙে, পতাকা ছিঁড়ে, ফ্লেক্স ছিঁড়ে মানুষের মনকে ছিঁড়তে পারবে না। এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে যাবেই, কেউ আটকাতে পারবে। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলছেন তৃণমূল মুখপাত্র ডক্টর শান্তনু সেন, শুনুন। দেখুন, প্রথমত বলতে পারি এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতে পারে, তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে, এখনও সিপিএমের কাস্তে হাতুড়ি তারাটা দেখলে সাধারণ বাংলার মানুষের সেই 34 বছরের সন্ত্রাসের দিনগুলো মনে পড়ে যায়। সেই সিঙ্গুর, ভাঙ্গর, নন্দীগ্রাম, ছোটোআঙানিয়া, গড়বেতা, কেশপুর, চমকাইতলা, বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা, নানুরে পুড়িয়ে মারা, আমাদের বর্ধমানের সাইবাড়িতে মায়ের খাবার থালায় ছেলের কাটা মুন্ডু দিয়ে ভাত খেতে দেওয়া, বা সুশান্ত ঘোষের মেদিনীপুরে মাটির নিচে কবর, মাটি খুললেই নরকঙ্কাল বেরিয়ে আসা, এই সমস্ত দিনগুলো মনে পড়ে যায়। তাই মানুষের স্বতঃস্ফূর্তভাবে কোথাও কোথাও প্রতিবাদে সামিল হয়।